কুয়া। ঝাড়খণ্ডের পাহাড়ের পাদদেশে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম চন্দনপুর। গ্রামটি যেন ছবির মতো। চারিদিকে ছিল শান্ত পিয়ালের বন, বাঁশঝাড় আর লাল মাটির পথ। গ্রামের মানুষরা ছিল খুবই শান্তশিষ্ট স্বভাবের। তারা ভোরে উঠে মাঠে যেত, ধান চাষ করত, গরু ছাগল চড়াতো। সন্ধ্যায় আবার সপরিবারে উঠোনে বসে গল্প করত। ঝগড়াঝাটি বা হট্টগোল তাদের জীবনে প্রায় ছিলই না। তবে তাদের গ্রামের একটি বড় সমস্যা ছিল। সমস্যাটি হলো জলের। গ্রীষ্মকালে সব খাল শুকিয়ে যেত। তখন তাদের জলের জন্য খুব সমস্যা হতো। সেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এক নদী ছিল। এর ফলে যখন গ্রীষ্মকালে জলের সমস্যা হতো, তখন তাদেরকে প্রতিদিন ভোরে হেঁটে সেই 3-4 কিলোমিটার দূরের নদীতে জলের জন্য যেতে হতো। গরমে বাচ্চারা খুব কষ্ট পেত, বৃদ্ধারা হাঁপিয়ে উঠত। তবুও তারা কোনো অভিযোগ করত না। নিজেদের মতো শান্তভাবে কষ্টটাকে মেনে নিত। একদিন সেই গ্রামের এক তরুণী, যার নাম ছিল মাধবী, সে মাঠ থেকে ফিরছিল। তখন পথে সবাইকে ক্লান্ত দেখে সে বলল, আমরা কি সারা জীবন এমনই কষ্ট করব? আমাদের গ্রামেও তো একটি কুয়ো হতে পারে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তবে কুয়ো খোঁড়া সম্ভব। সেই তরুণীর কথাটা প্রথমে অনেকে হেসে উড়িয়ে দিল। কেউ কেউ বলল, আমাদের সাধ্য আছে নাকি? কিন্তু তবুও মাধবীর কথায় অনেকের মনেই একটা বিশ্বাস জন্মেছিল। তারাও ভেবেছিল, হ্যাঁ, হতেই পারে এবং আমরা পারব। পরদিন থেকে সে কয়েকজন মহিলাকে নিয়ে কুয়ার জায়গা পরিষ্কার করতে লাগলো। গ্রামের পুরুষেরা প্রথমে শুধু দূর থেকে সেসব দেখত, কিন্তু দিন যত গেল তারা ভাবল, আমরা শান্ত মানুষ, পরিশ্রম করলেই সুখ, চেষ্টা না করলে কিছুই বদলাবে না। তখন সবাই মিলে একসঙ্গে কাজে নামলো। কেউ কোদাল চালালো, কেউ মাটি তুললো, কেউ গান গাইলো মন ভালো রাখার জন্য। কাজ ধীরে ধীরে এগোতে লাগলো। অবশেষে কয়েক সপ্তাহ পরে যখন মাটির গভীর থেকে ঠান্ডা জল ফেটে বেরোলো, তখন পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। সেদিন সন্ধ্যায় সবাই মিলে কুয়োর ধারে প্রদীপ জ্বালালো। প্রবীণরা বলল,
আমরা শান্ত মানুষ, কিন্তু একসাথে চেষ্টা করলে আমাদের শক্তি পাহাড়ের থেকেও বড়। এই গল্পের নীতিকথা হলো এই যে শান্ত স্বভাব, ধৈর্য আর একতা থাকলে গ্রাম সমাজ নিজের ভাগ্য নিজেই গড়তে পারে। আমার এই গল্পটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে। আপনাদের যদি কোনো গল্প থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন, আমি আপনার গল্প আমার চ্যানেলে বলতে পারি।